শুক্রবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন। মাগরিবের আগেই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন তাই পাবেন। তাই পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ দিন। এই দিন আপনি নামটি পাঠ করুন। মাগরিবের আগেই আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। যত ধরনের মনে ব্যথা বেদনা রয়েছে সব ব্যথা বেদনা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তাই নামটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাসবিহ আদায় করতে পারেন, যা চাইবেন তাই দান করবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাকতে দেরি, আমি ডাকের উত্তর দিতে দেরি করি না। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একবার আমরা ডাক দিই, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ডাক দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ আমাদেরকে স্মরণ করেন, আমাদের চেয়েও 10 গুণ বেশি পরিমাণ স্মরণ করেন। প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের নামটি স্মরণ করুন, তার নামের জিকির করুন, দেখবেন সবকিছু পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। এবং এই দিনে শুক্রবার যদি আপনি সর্বপ্রথম মসজিদে যেতে পারেন, একটি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তারপরে যে যায় তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই দেখুন, সর্বপ্রথম মসজিদে যাবেন শুক্রবার, এই পরিমাণ সব আপনি পেয়ে যাবেন। একটি উট সদকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কুরবানিতে একটা ছাগল দেওয়া আমাদের সম্ভব হয় না প্রিয় ভাই বোনেরা, তারপর তো উট। তাই প্রত্যেক সপ্তাহে যদি আপনি সর্বপ্রথম মসজিদ যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সবগুলো দান করবে। তো প্রিয় ভাই বোনেরা, তাই আপনি শুক্রবার এই নামটি পাঠ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিয়েছেন। মাগরিবের আগেই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। বিশ্বাস নিয়ে এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন, আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে আমল করব উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, নামটি যে কোনো সময় পাঠ করতে পারেন। তবে পাঠ করার পূর্বে উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পর সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা কেমন আপনি পূরণ করে দেন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে পূরণ করে দেন। হে আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি। হে আল্লাহ, কোনোভাবেই রোগ থেকে মুক্তি পাচ্ছি না, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আমার শারীরিক অনেক সমস্যা রয়েছে, অনেক রোগে আমি আক্রান্ত হয়ে পড়েছি, রোগ দূর হচ্ছে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, সন্তান অবাধ্য, আপনি কোনোভাবেই শান্ত করতে পারছেন না, স্বামীকে বাধ্য করতে পারছেন না, সন্তানকে বাধ্য করতে পারছেন না, তাহলে এভাবে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটি ফয়সালা করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপর নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। পাঠ করছেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। পাঠ করার সময় কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন,
100 বার পাঠ করবেন। উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন পাঠ করতে থাকবেন। যত বেশি পাঠ করবেন তত আপনার লাভ হবে। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হয়ে যাবে এরপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেন। প্রিয়ভাবে আপনার আমল শেষ। এভাবে আপনি আমল করবেন, শুক্রবার মাগরিবের পূর্বে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। বিশ্বাস নিয়ে আস্থানীয়ভাবে আমল করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব চাওয়া পূরণ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।